আব্দুল্লাহ রে তুই যে আমার এত ভালোবাসিস, তুই যে বাবার ভালোবাসিস, তার প্রমাণ আমি আব্দুল মুতালিব পেয়েছি। চল চল চল, আজকের বাণিজ্যতে যাব না, আজকে ব্যবসাতে যাব না, আজকে সামদেশে যাব না, সামদেশের মেলায় যাব না। চল চল চল, তোকে আগে বিয়ে দেব, তারপরে সামদেশে বাণিজ্যতে যাব। আগে বিয়ে দেব, তারপরে সামদেশে যাব। আব্দুল মুতালিব কি করলো? মক্কা শরীফের সামনে, কাবা শরীফের সামনে কিছু মানুষদের সাথে নিয়ে আলাপ আলোচনা করলো, পরামর্শ করলো। আব্দুল্লাহকে বিয়ে দেওয়া হবে। সুন্দর মেয়ে কোথায় আছে খোঁজ লাগাও। কিতাবের ভিতরে এসেছে, হাদিস পাকের ভিতরে এসেছে, আব্দুল মুতালিব আব্দুল্লাহকে বিয়ে দেবে। বহু মেয়ে দেখেছে, কিন্তু আব্দুল মুতালিবের মনের মতো মেয়ে পাননি। মেয়ে অনেক দেখেছে, কিন্তু আব্দুল্লাহর মনের মতো মেয়ে হয়নি। আব্দুল্লাহর সাথে বিয়ে দেবে এমন কোন মেয়ে ভালো আব্দুল মুতালিব পাননি। ওই সময়তে আব্দুল মুতালিব কাবা শরীফের সামনে, কাবা শরীফের সামনে বসে আছে। এক বৃদ্ধ মানুষ হেঁটে হেঁটে যায়। আব্দুল মুতালিব ডাক দিল, আব্দুল মুতালিব ডাক দিল। ওই বৃদ্ধ মানুষকে আব্দুল মুতালিব ডাক দিল, বলে শোনো শোনো বাবা, ও বাবা শোনো শোনো, তোমার সঙ্গে একটা আমার কথা আছে। কি কথা? কি কথা? বলে আমার আব্দুল্লাহকে বিয়ে দেব, আমার আব্দুল্লাহকে বিয়ে দেব। তোমার হাতে তোমার কোন সন্তান আছে? আব্দুল্লাহকে বিয়ে দেব, তোমার হাতে কোন মেয়ে সন্তান আছে? ওই সময়তে ওই বয়স্ক বৃদ্ধ, ওই বৃদ্ধ মানুষটা বলে আছে আছে আছে, একটা মেয়ে আছে, তার বাড়ি হলো মক্কার কাবায়, নাম তার আমিনা। মেয়েটা পর্দাশীল, তাহাজ্জুদের নামাজ কাজা করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়তে ভরে না, আদবের ভিতরে থাকে, কোন পরপুরুষের মুখ দেখে না। আর আমাদের ঘরের ভাবিরা, চাষিরা, এই সমস্ত আমিনারা পরপুরুষ না দেখলে মন ভালো লাগে না। নামাজ পড়তে জানে না, জোহরের নামাজ কখন পড়তে হয়, আসরের নামাজ কখন পড়তে হয়, মাগরিবের নামাজ কখন পড়তে হয়, এশার নামাজ কখন পড়তে হয়, আমাদের ঘরের আমিনারা জানে না। আমার নবীর মার নাম হলো আমিনা, কোরআন পড়তে ভোলে না, নামাজ পড়তে ভোলে না। আর আমাদের ঘরের আমিনারা সিরিয়াল দেখতে ভোলে না। আপনারা রাগ করছেন বাবা? রাগ করবেন না, বাস্তব কথা বলে যাচ্ছি। এ তো আমার কথা না, এ তো আমার কথা না, এ হাদিসের কথা। আপনাদের সামনে সত্য কথা বলে যাচ্ছি। রাগ যদি করতে হয় নবীর উপরে করুন, আমার উপরে করে লাভ হবে না। আমাদের ঘরের আমিনারা শুধু শুধু স্বামী স্ত্রী ঝামেলা করে। আমাদের ঘরের আমিনারা নামাজ পড়তে তো জানে না, কোরআনটা হাতেও করে দেখেও না কোনোদিন। যে কোরআনটা একটু ধুলে পড়েছে, একটু মুছে দিই সুন্দর করে, মুছে সুন্দর করে রেখে দিই, এটাও আমিনারা করে না। সকাল হয় ফোনটা নিয়ে শুধু সিরিয়াল দেখে, সিরিয়াল সিরিয়াল দেখে যদি একদিন কাজা হয়ে যায় বাপ, আর যদি নেট ফুরিয়ে যায় স্বামীর সাথে একদম কারগিল শুরু হয়ে যাবে। এরা হলো বর্তমান জামানা। ওই বৃদ্ধ মানুষ আব্দুল মুতালিবকে বলে একটা মেয়ে সন্তান আছে, তার বাড়ি হলো কাবার, মক্কার কাবায়, মক্কার কাবায় তার বাড়ি। তার বাপের নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, মায়ের নাম হলো বাররা। এই বাররার মায়ের নাম হলো বাররা, মেয়ের নাম হলো আমিনা। আমিনা হলো সুন্দরী, আমিনা হলো পর্দাশীল, আমিনা হলো নামাজি, আমিনা হলো পরেশগারি। ও সোনার মানিকেরা, আল্লাহ পাকের প্যারা বান্দা বান্দিরা, নবীর উম্মত উম্মতিরা, কান খাড়া করে শুনুন, কান খাড়া করে শুনুন।
আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধ মানুষটাকে সাথে নিয়ে মক্কার কাবায় মা আমিনার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আমিনা আর মা আমিনার আব্বাকে ডাক দিল, আব্দুল ওহাব জুহরিকে ডাক দিল, কে বাবা তুমি, কোথা থেকে এসেছো? আব্দুল মুত্তালিব বলে, আমার বাড়ি হলো মক্কায়, আমি মক্কার কাবার মুতাআল্লি, কুরাইশ বংশের নেতা, আমার নাম হলো আব্দুল মুত্তালিব। কি জন্য এসেছো বাপ? বলে তোমার একটা মেয়ে রয়েছে, মেয়েটা নামাজি, মেয়েটা পর্দাশীল, মেয়েটা কোরআন জাননেওয়ালা, মেয়েটা পর্দাশীল, মেয়েটা পর্দা ছাড়া চলে না, মেয়েটা পরপুরুষের মুখ দেখে না। বলে হ্যাঁ, আমার একটা মেয়ে রয়েছে, নাম তার আমিনা, তো আমিনাকে একটু ডেকে দাও। আব্দুল মুত্তালিব বলছে, আমিনাকে একটু ডেকে দাও। আব্দুল ওহাব জুহরি ওই সময় বলছে, ও আব্দুল মুত্তালিব, না 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 না, আমার মেয়ে কোনো পরপুরুষের সামনে যায় না, আমার মেয়ে কারোর সঙ্গে দেখা করে না। আব্দুল মুত্তালিব ওই সময় বলে, ও আব্দুল ওহাব জুহরি, যাও তোমার মেয়েকে বলো কাবার মুতাআল্লি আব্দুল মুত্তালিব তোমায় দেখতে এসেছে। আব্দুল ওহাব জুহরি মেয়ের কাছে গিয়ে বলে, মা 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 মা, মক্কা থেকে একজন ব্যক্তি এসেছে, সে নাকি কাবার মুতাআল্লি। ওই সময় আমিনা আব্বাকে বলে, ও আমার আব্বা জান, ওই মানুষটার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল ওহাব জুহরি অবাক হয়ে গেলেন, মেয়ের কথা শুনে অবাক হয়ে গেলেন। ও মা আমিনা, তুমি নামটা কিভাবে জানলে? বলে, আব্বা জান, আমি 2 দিন স্বপ্ন দেখেছি, কাবার মুতাআল্লি কুরাইশ বংশের নেতা আমায় দেখতে আসবে, নাম তার আব্দুল মুত্তালিব। আমি 2 রাত স্বপ্ন দেখছি, স্বপ্নের মাধ্যমে আমাকে দেখিয়ে দেওয়া হচ্ছে কাবার মুতাআল্লি তোমাকে দেখতে আসবে। ওই সময়তেই আব্দুল ওহাব জুহরি আব্দুল মুত্তালিবকে সাথে নিয়ে ঘরের মধ্যে গেল, বসতে জায়গা দিল, নাস্তা পানি দিল, খাওয়া শেষ হয়ে গেল। আমিনাকে আনলো, আমিনার মুখটা দেখলো আব্দুল মুত্তালিব, আমিনার মুখটা দেখলো আব্দুল মুত্তালিব। আমিনার মুখটা দেখে সঙ্গে সঙ্গে আমিনাকে বলল, ও মা আমিনা, তুমি আমার বৌমা হবে, আমার মেয়ে পছন্দ হয়ে গিয়েছে, আমি আমার ছোট ছেলে আব্দুল্লাহর সাথে তোমার বিবাহ দেব। আমিনা, তোমার দেখে আমার খুব পছন্দ হয়েছে মা, আমার ছোট ছেলে আব্দুল্লাহর সাথে তোমার বিবাহ দেব। তখন আমিনা আব্দুল মুত্তালিবকে বলছে, আব্বু, আমি জানি আপনি আমাকে পছন্দ করবেন। কিভাবে জানো মা? আমি 2 রাত স্বপ্ন দেখেছি, আপনি আমাকে দেখতে আসবেন, পছন্দ করবেন, আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দেবেন। বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও আমিনা, তোমার ঘরে, ও
আমিনা তোমার ঘরে নূরের বাতি জ্বাললো কে সেই আলোরে রোশনীতে চাঁদের আলো হার মেনেছে আল্লাহুম্মা সাল্লি আলা জোরে বলুন না আরো জোরে বলুন না ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার প্রিয় ভাইরা, মা আমিনার সাথে আব্দুল্লাহর বিবাহটা হয়ে গেল, সমাধা হয়ে গেল। ওই সময় আব্দুল্লাহ আর মা আমিনাকে আব্দুল মুত্তালিব বাড়িতে নিয়ে চলে আসলো। সংসার জীবনে একদিন দুদিন তিন দিন চার দিন কাটতে 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 2.5 মাস কেটে গেল। এক এক কিতাবে এক এক রকম রয়েছে, কেউ বলেছেন 2.5 বছর আর কেউ বলেছেন 2.5 মাস, মতভেদ রয়েছে। তো আমি ধরেই নিলাম 2.5 মাস। 2.5 মাস সংসার জীবনে অতিবাহিত করার পরে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, তোমাদের সংসার জীবনে দেখতে দেখতে 2.5 মাস কেটে গেল। এবারে ব্যবসায় যেতে হবে বাপ, আর দিন কাটালে তো হবে না, ব্যবসায় যেতে হবে। ও আমার সোনার মানিকেরা, আল্লাহ পাকের প্যারা বান্দা বান্দিরা, নবীর উম্মত উম্মতিরা, আব্দুল্লাহ আব্বা জানের কথা শুনে মা আমিনার কাছে এসে রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেল। রাত্রে খাওয়া দাওয়া সমাধা করে দিয়ে দুজনা বিছানায় শুয়ে পড়ল। আগের যুগে যখন বিবাহ হতো বাপ, একটুখানি শুনে নিন, আগের যুগে বিবাহিত হলে, বিয়ে হলে সংসার জীবনে তাদের দেওয়া হতো একটি বালিশ, একটি কাঁথা, একটি বিছানা আর খাট হিসেবে দেওয়া হতো। সেই যুগে ও সোনার মালিকেরা, ওই সময়তে মা আমিনা আর আব্দুল্লাহ এক বালিশে শুয়ে পড়লো, ঘুমিয়ে পড়লো। রাত কেটে গেল, আব্দুল্লাহ কিন্তু ঘুমালে না, মা আমিনা ঘুমিয়ে গেল। আব্দুল্লাহ গুনগুন 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 করে কাঁদতে 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 রাতটাকে পার করে দিল। সকাল হয়ে গেল। মেয়েরা যেমন সকাল হওয়ার পরে বিছানাগুলো গুছিয়ে রেখে অন্য কাজ করতে যায়, ওই সময়তে মা আমিনা তেমন বিছানা গোছানোর জন্য ঘরে গেল। যেই না বালিশে হাত দিল, দেখলো ওই সময়তে দেখলো বালিশখানা ভিজা। ওই সময়তে মা আমিনা স্বামী আব্দুল্লাহকে ডাক দিল, ও আমার প্রাণপ্রিয় স্বামী, বালিশখানি ভিজা কেন? ওই সময়তে আব্দুল্লাহ বলে, আমিনা, ও আমার জানের জান আমিনা, আমি রাত্রে কেঁদেছি। কেন কেঁদেছো? আব্বা কালকে রাত্রে আমাকে বাণিজ্যতে যাওয়ার কথা বলেছে, তোমার মহব্বতে কেঁদেছি, তোমার ভালোবাসায় কেঁদেছি। আমি বাণিজ্যতে চলে গেলে কে তোমায় মহব্বত করবে, কে তোমায় ভালোবাসবে, কে তোমায় আদর করবে? তুমি যেমন আমায় গালে তুলে ভাত খানা খাইয়ে দিতে, তুমি আমার বিছানায় আমার গা গুলো টিপে দিতে, হাত পা গুলো টিপে দিতে। আমি কাজ করার পরে আমার গা হাত পা গুলো ব্যথা হয়ে গেলে তুমি টিপে দিতে। আমি যখন বাণিজ্যতে চলে যাব, আমি না, কে আমার গা হাত পা গুলো টিপে দেবে, কে আমার সুন্দরভাবে গোসল করিয়ে দেবে, কে আমার ভাত গুলো গালে তুলে খাওয়াবে?
ও সোনার মানিকেরা ও সোনার মানিকেরা, আল্লাহ নবীর আব্বাজান আব্দুল্লাহ মা আমিনার ভালোবাসা কেমন দেখুন। আর আমাদের ঘরের বর্তমানে স্বামী স্ত্রীর ভালোবাসা ডিজিটাল হয়ে গেছে, মারপিট ছাড়া ঘুম হয় না। স্বামী স্ত্রী শুধু ঝামেলা, মশারি টাঙানো নিয়ে ঝামেলা। স্ত্রী বলে তুমি টাঙাও, আর স্বামী বলে তুমি টাঙাও। এই দুজনা ঝামেলা করতে করতে দিন কেটে যায়। মশা বলে এই তো সুযোগ হয়েছে, এতদিন মশা টাঙিয়ে শুয়েছে, আর আজকের সুযোগ পেয়েছি, এদের আজকে হদ্দ খাওয়া খাইয়ে নেব, এদের শরীর থেকে রক্তগুলো চুষে নেব। আব্বা আব্দুল্লাহ আর মা আমিনার ভালোবাসা আর আমাদের বর্তমানের ভালোবাসা পরিস্থিতি আপনারা নিজেরাই চিন্তা করলে বুঝতে পারবেন। যেমন একটা ঘটনা বলি, স্বামী স্ত্রী দুজনা ঝামেলা করেছে। কি নিয়ে ঝামেলা জানেন? বলবো বাপ, লক্ষ্মীর ভান্ডার নিয়ে। কি নিয়ে? লক্ষ্মীর ভান্ডার নিয়ে। এখন স্বামী বলতেছে আমি সারা জীবন খেটে তোমার সংসার চালিয়েছি, যখন যেটা লেগেছে আলতা, সোনু, পাউডার, লিপস্টিক, চুড়ি, টিপ যা লেগেছে সব ফেলে দিছি, আর এখন মমতা ব্যানার্জি তোমাদের 1000 কোটি টাকা দিচ্ছে বলে আমাদের দাম দিচ্ছে না। দুজনা ঝামেলার পরে দেখা গেল 1 মাস দুজনের কথা নেই, স্বামী স্ত্রীর ভিতরে 1 মাস কোনো কথা নেই। বাপ যখন যেটা সংসারের প্রয়োজন হয়, ছেলেকে বলে, ছেলে মাকে বলে, বাপ ছেলেকে বলে, ছেলে মাকে বলে, মা ছেলেকে বলে, ছেলে বাপকে বলে। এইভাবে 1 মাস কেটে গেল। যাওয়ার পর একদিন ছেলে স্কুলে গিয়েছে। বাপ এইবারে তো খেলা দেখুন, ওই সময় ছেলে এখন স্কুলে গিয়েছে, আর বাড়িতে রান্নার তেল শেষ হয়ে গেছে, রান্নার তেল নুন ঝাল ফুরিয়ে গেছে। এখন স্বামী স্ত্রী তো দুজনের কথা নেই, এখন কি হবে বাপ? বউ তখন চিন্তা করছে যে যদি কথা না বলি তাহলে তো খাওয়া তো দুপুরবেলা বন্ধ হয়ে যাবে। এখন বউ তখন বলছে, কি বলছে শুনবেন? শুনুন। প্যাকেটের ভিতরে একটা তেলের বোতল দিয়েছে, দিয়ে আর গিরিনির গায়ে টাঙিয়ে দিয়ে বলছে, প্যাকেটে আছে গিরিনির গায়, প্যাকেট যেন হাটে যায়। কিছু গেল বাপ। স্বামী দেখতে চাই তো, যদি বাজার যদি না করি তাহলে আমার তো দুপুরবেলা খাওয়া বন্ধ, ছেলেটাও না খেয়ে মারবে। যাই বসে না থেকে, ও নাই ঝাল, তাই বলে আমি কি ঝাল হব? আমি যাই বাজার করে নিয়ে আসি। বাজার করে এনে স্বামী ওই গিরিনির গায়ে টাঙিয়ে দিয়ে বলছে, প্যাকেটে আছে গিরিনির গায়ে, প্যাকেট যেন ঘরে যায়। কি জবানা এলো! ও মা, আপনাদের পায়ে ধরে বলে যায়, আপনাদের হাতে না ধরে পায়ে ধরে বলে যায়, আপনারা সচেতন হন। নবীর মতো ভালোবাসা, নবীর স্ত্রী আম্মা জান আয়েশার মতো ভালোবাসা আপনাদের অন্তরে আপনারা তৈরি করুন। কিতাবের ভিতরে এসেছে, হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল গোশগুলো খেয়ে হাড়গুলো একটা পাত্রে রাখতেন, আর আম্মা জান আয়েশা সেই হাড়গুলো গালে দিয়ে চুষতেন। বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর মতো ভালোবাসা, মা আম্মা জান আয়েশার মতো ভালোবাসা আপনাদের অন্তরে তৈরি করুন। মা আজ আসি কাল নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন,
আইনামা তাকুনু ইদরকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। ও আমার ইমানদার বান্দা বান্দি, ও আমার ইমানদার বান্দা বান্দি, তোমাদের যখন সময় হয়ে যাবে, তোমাদের যখন আজাল শেষ হয়ে যাবে, তোমাদের আয়ু যখন শেষ হয়ে যাবে, তখন তোমাদের যে অবস্থায় থাকো না কেন, যেখানেই থাকো না কেন, ঘাটে থাকো না কেন, পুকুরে থাকো না কেন, কলে থাকো না কেন, যে প্রান্তেই থাকো না কেন, তোমাকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তোমাদের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। হাতে না ধরে পায়ে ধরে বলে যায়, ও মা আপনারা সচেতন হন, যে সংসারে স্বামী স্ত্রী মিল নেই, সেই সংসারে আল্লাহ পাকের রহমত বর্ষণ সে সংসারে হয় না। যে স্বামী স্ত্রী মিল নেই, সে সংসারে আয় রোজগারে বরকত হয় না। যে সংসারে স্বামী স্ত্রী মিল নেই, সেই সংসারে আল্লাহ পাকের রহমত গুলো সরে যায়। তাই হাতে না ধরে পায়ে ধরে বলে যায়, আপনারা স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত রাখুন, আল্লাহ খুশি হবেন, নবী খুশি হবেন। সোনার মালিক তো আব্দুল্লাহ আর মা আমিনার মধ্যে ভালোবাসা দেখুন, কেমন ভালোবাসা। বালিশটা ভিজা, মা আমিনা জিজ্ঞাসা করছেন, আব্দুল্লাহ আপনি কেন কেঁদেছেন? আমি যে আমিনাই আছি সেই আমিনাই থাকবো, এর মতো ভালোবাসা কোনো পাল্টাবে না। আপনি এখন যেমন বাড়িতে রয়েছেন, আমি সেবা যত্ন করেছি, আপনি ব্যবসা বাণিজ্য থেকে ফিরে আসবেন, আগের মতো সেই ভালোবাসা আমি আমিনা আবার খেজমত করব। বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার সোনার মালিকেরা, আব্বা জানেরা, প্যারা নবীর উম্মত উম্মতিরা, টসের মাধ্যমে আব্দুল্লাহর নামটা উঠে এলো। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে জবাই করার জন্য, আব্দুল্লাহকে কুরবানি দেওয়ার জন্য কাবা শরীফের সামনে নিয়ে যাবেন। ওই সময়তে গোটা মক্কার জমিনের যুবক যুবতীরা আব্দুল মুত্তালিবকে বলে, ও আব্দুল মুত্তালিব, যেহেতু আব্দুল মুত্তালিব ছিল কাবার মুতাল্লি, ওই সময়তে মক্কা শরীফের যুবক যুবতীরা আব্দুল্লাহকে বলে, আব্দুল মুত্তালিবকে গোটা মক্কার জমিনের যুবক যুবতীরা বলে, ও আব্দুল মুত্তালিব কাবার মুতাল্লি, আব্দুল্লাহকে কেন কুরবানি দেবে? তুমি কি করছো? আব্দুল্লাহকে কেন কুরবানি দেবে? ওই সময় আব্দুল মুত্তালিব বলল, আমি রাত্রে স্বপ্ন দেখেছি, তাই আমি আব্দুল্লাহর কুরবানি দেব। ও নবীর উম্মত উম্মতিরা, কিতাবের ভিতরে এসেছে, হাদিস পাকের মধ্যে এসেছে, 40 জন যুবক আব্দুল মুত্তালিবকে বলে, ও কাবার মুতাল্লি আব্দুল মুত্তালিব, ও কাবার মুতাল্লি আব্দুল মুত্তালিব, আমরা আব্দুল্লাহকে জবাই করতে দেব না, আমরা আব্দুল্লাহর জবাই করতে দেব না। আব্দুল্লাহ আমাদের রাহাবার, আব্দুল্লাহ আমাদের আশা, আব্দুল্লাহ আমাদের প্রেম, আব্দুল্লাহ আমাদের ভালোবাসা, আব্দুল্লাহ আমাদের গর্ব। না, আমরা আব্দুল্লাহর জবাই করতে দেব না। আব্দুল্লাহ আমাদের রাহাবার, আব্দুল্লাহ আমাদের প্রেম, আব্দুল্লাহ আমাদের ভালোবাসা, আব্দুল্লাহ আমাদের গর্ব, আব্দুল্লাহ আমাদের বন্ধু, আমরা আব্দুল্লাহর জবাই করতে দেব না। আব্দুল মুত্তালিব তখন কি করলো? আবার টস করে দেখা গেল আব্দুল্লাহর নামের পরিবর্তে 100 উটের নাম টসের মাধ্যমে উঠে এলো। আব্দুল মুত্তালিব কি করলো? 100 উট নিয়ে
কাবা শরীফের সামনে কুরবানি করে দিল, জবাই করে দিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা আব্দুল্লাহকে জবাইয়ের হাত থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জীবনকে বাঁচিয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সময় আব্দুল মুত্তালিবের 10টি ছেলের ভিতরে 9টি ছেলে বিয়ে হয়ে গেছে, আব্দুল্লাহ বিয়ে করতে বাকি। আব্দুল্লাহর বয়স তখন 17। আব্দুল্লাহ যেমন দেখতে তেমন চেহারা আল্লাহ পাক আল্লাহ তাআলা লাভান্য বয় আল্লাহ করে দিয়েছিলেন। যেহেতু নবীর আব্বা আব্দুল্লাহকে বানিয়েবেন, যেহেতু আখেরি জামানার নবীর আব্বা আব্দুল্লাহকে বানাবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্যতম সবচেয়ে 9টা ভাইয়ের ভিতরে আব্দুল্লাহকে সুন্দর বানিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার সোনার বন্ধুরা, আল্লাহ পাকের পেয়ারা বান্দা বান্দিরা, নবীর উম্মত উম্মতিরা, কান খাড়া করে শুনুন। ওই সময়তে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে ডেকে বলে, ও আমার ছেলে আব্দুল্লাহ, ও আমার ছোট ছেলে আব্দুল্লাহ, শাম দেশে যেতে হবে, শাম দেশের মেলায় যেতে হবে। যেহেতু আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের কথা অমান্য করতেন না, আব্দুল্লাহ তার পিতার কথা সব সময় অক্ষরে অক্ষরে পালন করতেন। যেই বলেছেন মেলায় যেতে হবে, আব্দুল্লাহ যথারীতি মান সামানগুলো গুছিয়ে নিয়ে সুন্দরভাবে তৈরি হয়ে দাঁড়িয়ে আছেন। আব্দুল মুত্তালিব ডাক দিয়েছেন, ও আমার ছেলে আব্দুল্লাহ, ও আমার ছেলে আব্দুল্লাহ, কোথায় তুমি? বেরিয়ে এসো, বেরিয়ে এসো, চলো চলো, তোমার যেতে হবে, আমার সাথে তোমার যেতে হবে, শাম দেশের মেলায় যেতে হবে। শাম দেশের মেলায় বাণিজ্যতে যেতে হবে, চলে এসো। আব্দুল মুত্তালিব আর আব্দুল্লাহ দুজনা বাণিজ্যের উদ্দেশ্য, ব্যবসার উদ্দেশ্য রওনা দিলেন। হাঁটতে 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 একটা জঙ্গল পড়লো, বহুত বড় জঙ্গল। জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। যেতে যেতে আব্দুল্লাহ একটু পিছিয়ে পড়লো আর আব্দুল মুত্তালিব একটু আগিয়ে গেল। যেই আব্দুল্লাহ পিছিয়ে পড়েছে, জঙ্গলের ভিতর থেকে একটা সুন্দরী যুবতী নারী আব্দুল্লাহর সম্মুখে দুহাত লম্বা করে দিয়ে দাঁড়িয়ে গেল। আব্দুল্লাহ ওই সময় ওই সুন্দরী নারীকে বলে, কে তুমি? আমার সম্মুখে দুহাত লম্বা করে দিয়ে দাঁড়িয়ে আছো এই গভীর জঙ্গলে? ও সোনার মালিকেরা, আল্লাহ পাকের প্যারা বান্দা বান্দিরা, আব্দুল্লাহ সুন্দরীকে বলল, কে তুমি? কে তুমি? কে তুমি? আমার সম্মুখে দু হাত খানা লম্বা করে দিয়ে দাঁড়িয়ে আছো, কেন দাঁড়ালে? ওই সময় সুন্দরী নারী বলে, আব্দুল্লাহ তোমার কোনো ভয় নাই, আব্দুল্লাহ তোমার কোনো ক্ষতি করব না, আব্দুল্লাহ আমি তোমার কিছুই করব না, তুমি কোনো ভয় করো না, তুমি কোনো ভয় করো না, আমি তোমায় কিছু করব না। তাহলে কেন কেন কেন? আব্দুল্লাহ বলে, তাহলে কেন কেন? তুমি আমার সম্মুখে এই জঙ্গলের মাঝখানে দু হাত লম্বা করে দিয়ে দাঁড়িয়ে আছো। সুন্দরী মহিলা বলে, আব্দুল্লাহ তোমাকে একটা প্রস্তাব দেওয়ার জন্য দাঁড়িয়েছি। কি প্রস্তাব? আব্দুল্লাহ আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে বিয়ে করব। কি প্রস্তাব বলেন? আব্দুল্লাহকে সুন্দরী মহিলা প্রস্তাব দিচ্ছে, আমি তোমাকে বিয়ে করব। আর আমাদের আব্দুল্লাহ যদি ওই রকম সুন্দরী প্রস্তাব দেয় না, বলে বেলা কোন দিকে উঠল, বুঝতে পারছেন ভাব?
সোনার মানিকেরা, আমাদের আব্দুল্লাহ চরিত্র ফুলের থেকেও খারাপ, আর নবীর আব্বার আব্দুল্লাহ চরিত্র ফুলের থেকে পবিত্র। আব্দুল্লাহ বলছে, তুমি যেটা বলবে তাড়াতাড়ি বলো, সম্মুখে আমার আব্বা আছে। সুন্দরী বলছে, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে বিয়ে করব। আব্দুল্লাহ তখন গরম মেজাজ নিয়ে বলছে, কি বলছে, তোমার সাহস তো মন্দ নয়, তুমি আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ, আমি কে তুমি জানো? আমি হলাম কাবার মুতাল্লি, আব্দুল মুতালিবের ছেলে। আমি, আমার আব্বা কুরাইশ বংশের নেতা। তুমি জানো? তোমার নাম কি? বলে, আমার নাম মরিয়াম। আব্দুল্লাহ গুনগুন গুনগুন করতে করতে গোটে গোটে পায়ে আগিয়ে গেল। ওই সময় আব্দুল্লাহ যাবার সময়ে একটা কথা বলে গেল। আব্দুল্লাহ যাবার সময়ে একটা কথা বলে গেল। কি কথা? কি কথা? মরিয়ামকে বলে, মরিয়াম শোন, মরিয়াম শোন, আমার আব্বা যে মেয়েটা আমাকে দেখে দেবে, আমি সেই মেয়েটাকে বিয়ে করব। যে মেয়েটাকে আমার জন্য পছন্দ করবে, আমি আব্দুল্লাহ সেই মেয়েটাই বিয়ে করব। আর আমাদের ঘরের আব্দুল্লাহ কথা দিচ্ছে, শুধু ফোনে কথা দিচ্ছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার, আমি তোমার। আর শুধু ঘোষ বাড়ি নিয়ে যাচ্ছে, সপ্তাহে সপ্তাহে ঘোষ বাড়ি নিয়ে যাচ্ছে, ফুচকা খাওয়াচ্ছে, আইসক্রিম খাওয়াচ্ছে, আর নাগরদোলা চাপাচ্ছে। বুঝতে পারছেন বাপ বর্তমানের পরিস্থিতি? আগের জামানায় আগের ছেলেরা বাপ মায়ের সম্মান করত, সম্মান দিত, ভয় করত। আর এখনকার ছেলেরা আব্বা মায়ের ভয় করে না, আব্বা মায়ের ভয় করে না, সম্মান করে না। আর সম্মান করা তো দূরের কথা, বাপের সামনে প্রেমিকের কাছে ফোন করছে, ফোন করে কি বলছে শুনবেন? হাতে মোবাইল, কানে হেডফোন, কি কইছে শোনো না, ও গো সোনা মাইনা টিয়া, কেমন আছো বলো না, কেমন আছো বলো না। এখনকার ছেলের পরিস্থিতি। আর প্রেমিকা উত্তর দিচ্ছে, তোমার জন্য পাগল আমি, তোমার জন্য পাগল আমি, তুমি তা তো বোঝো না। হায় রে হায়, ভাই রে ভাই, কি এলো কি জামানা, কি জামানা বাপ, বুঝতে পারছেন তো অবস্থা? আমাদের ঘরের আব্দুল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রেমিকার কাছে আসিবার ফোন না করলে ঘুম আসে না। আর আল্লাহ নবীর আব্বা কথা শুনেছেন, বলে আমার বাপ যেটা দেখে দেবে আমি সেটাই বিয়ে করব, আমার সামনের থেকে তুমি সরে যাও। হাঁটতে 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 আব্দুল্লাহ আগিয়ে গেল। পেছন থেকে মরিয়ম ডাক দিল, ও আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, শুনে যাও, শুনে যাও, আমার একটা কথা শুনে যাও। কি কথা? তাড়াতাড়ি বলো। মরিয়ম ওই সময় বলে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, যতদিন আমি দুনিয়ায় বাঁচবো, যতদিন আমি দুনিয়ায় বেঁচে থাকবো, ততদিন আব্দুল্লাহ তোমাকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না।
মরিয়ম বলে চলে গেল, আব্দুল্লাহ চলে গেল আব্বার কাছে, আব্দুল মুত্তালিবের কাছে চলে গেল। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলো, ও সোনার মানিকেরা, জওয়ান যুবকেরা, আল্লাহ পাকের পেয়ারা বান্দা বান্দিরা, শুনুন শুনুন, কান খাড়া করে শুনুন। ওই সময়তে আল্লাহর নবীর আব্বা আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবকে বলে, আব্বা জান, মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলবো না, আপনি আগিয়ে গিয়েছিলেন আর আমি একটু পিছিয়ে পড়েছিলাম। ওই সময়তে একজন সুন্দরী নারী, নাম তার মারিয়াম। মারিয়াম বলে এই মেয়েটা আমার সম্মুখে দু হাতখানা লম্বা করে দিয়ে, দু হাতখানা লম্বা করে নিয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে আমাকে বিয়ের প্রস্তাব দিল। আব্দুল মুত্তালিব বলে, আব্দুল্লাহ তারপরে কি হলো? ওই সময়তে আব্দুল্লাহ বলে, আব্বা জান, আমি মরিয়মকে বলেছি আমার আব্বা যেটা আমার দেখে দেবে আমি সেই মেয়েটাকে বিয়ে করব। ওই সময়তে আব্দুল মুত্তালিব বলে, ওই সময়তে আব্দুল মুত্তালিব বলে, আব্দুল্লাহ রে,